মানুষের বুকে দাঁড়ি পাল্লা, খুলে দাও হৃদয়ে জানলা, জিতবে এবার দাঁড়ি পাল্লা। ভোট দিব কিসে ধানের শীষে, ভোট দিব কিসে ধানের শীষে। এনসিপি জনে জনে শক্তি, ফিরিয়ে আনবে রাষ্ট্রের মুক্তি। আজকের রাতটা সাধারণ কোনো রাত নয়। আজ রাতটা বাংলাদেশের ভাগ্য নির্ধারণের আগের রাত। আর মাত্র একদিন, তারপরই খুলে যাবে ব্যালট বাক্স। আর সেখানেই বন্দি থাকবে কোটি মানুষের আশা, ক্ষোভ, রাগ আর স্বপ্ন। প্রশ্ন এটাই, এই ভোটে কার হাতে যাচ্ছে ক্ষমতা, কার জনপ্রিয়তা এখন শীর্ষে, কোন দল লিখছে নতুন ইতিহাস? এই নির্বাচনে নেই পরিচিত এক নাম, যে নাম গত ১.৫ দশক ধরে রাজনীতির নিয়ন্ত্রণ করে আসছে। ফাঁকা সেই জায়গায় এখন নতুন লড়াই, নতুন সমীকরণ। একদিকে বিএনপি দীর্ঘদিন পর পূর্ণ শক্তিতে মাঠে। সমর্থকদের দাবি এই ভোট আমাদের ফিরে পাওয়ার ভোট। অন্যদিকে জামাত ও শরিক জোট নীরবে কিন্তু দৃষ্টভাবে সংগঠিত। কিছু এলাকায় তারা শুধু প্রতিদ্বন্দ্বী নয়, ভয়ঙ্কর চ্যালেঞ্জ। আর মাঝখানে স্বতন্ত্র প্রার্থী, ছোট দল, যারা নীরবেই বড় খেলার বাজিমাত করতে পারে। কিন্তু জনগণ আসলে কি চায়? চাকরি, নিরাপত্তা, নাকি প্রতিশোধ নয়, পরিবর্তন? যুব সমাজ বলছে আমরা পুরনো গল্প শুনতে চাই না, আমরা ভবিষ্যৎ দেখতে চাই। গ্রাম বলছে এক কথা, শহর বলছে আরেক কথা। এই দুয়ের মাঝখানে আটকে আছে ফলাফল। জনপ্রিয়তায় কে এগিয়ে? সংখ্যা বলছে বিএনপি এখন এগিয়ে। কিন্তু রাজনীতি সংখ্যার খেলা নয়। রাজনীতি হলো শেষ মুহূর্তের চমক। একটা কেন্দ্র, একটা ভোট, একটা ভুল পুরো হিসাব পাল্টে দিতে পারে। তাহলে কে জিতবে? বিশ্লেষণ বলছে বিএনপি সরকার গঠনে দৌড়ে এগিয়ে, তবে জামাত জোট কিছু এলাকায় কিংমেকার হয়ে উঠতে পারে। আর স্বতন্ত্র প্রার্থীরা হতে পারে সবচেয়ে বড় সারপ্রাইজ। কিন্তু শেষ কথা বলবে কে? না কোনো জরিপ, না কোনো বিশ্লেষক। শেষ কথা বলবে ব্যালট বক্স। শেষ সিদ্ধান্ত আপনার। আগামীকাল বাংলাদেশ শুধু ভোট দেবে না, বাংলাদেশ সিদ্ধান্ত নেবে।